ডিভিএম হচ্ছে ডিজিটাল ভোল্ট মিটার। ডি তে ডিজিটাল, ভি তে ভোল্ট আর এম তে মিটার। আচ্ছা, এখন আলোচনা করছি অ্যাডভান্টেজেস অফ ডিভিএম নিয়ে। এর সুবিধাগুলো কি কি? ইট রিডিউসেস হিউম্যান রিডিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন এরর। অ্যানালগ সিস্টেম হলে আমাদেরকে কি করতে হতো? ওই পয়েন্টারের ডিফ্লেকশন ওয়াইজ দেখতে হতো। এতে যদি আমাদের প্যারালাক্স এরর থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের রিডিং নিতে ভুল হতে পারত। সো সেই রিডিং ভুল হওয়ার সেই পসিবিলিটিটা এখানে আমাদের রিডিউস হয়ে যাচ্ছে। আমরা ডিরেক্ট ডেসিমাল ডাটাই পাচ্ছি। অর্থাৎ একটা ভোল্টমিটারের রিডিং যদি 220 ভোল্টের একটু বেশি হয় তাহলে কতটুকু বেশি সেটা এক্সাক্ট আমরা জানতে পারছি। অর্থাৎ 220.5 না 220.45 ভোল্ট, সেই রিডিংটা এক্স্যাক্টলি পেতে পারছি। ইট এলিমিনেটস প্যারালাক্স এরর। আচ্ছা, তাহলে চোখের লম্ব ত্রুটির কারণে যে এররটা আসতো সেটা এখানে আসবে না, কারণ আমরা ডিজিটাল ডাটাটাই পাচ্ছি। বাইনারি সিস্টেমের যে ডিজিটালের যে দশমিক ডেসিমালের যে ডাটা 4 দশমিক স্থান পর্যন্ত নাকি 5 দশমিক স্থান পর্যন্ত না 2 দশমিক স্থান পর্যন্ত সেটা আমরা ডিরেক্ট পাচ্ছি। ইট ইনক্রিজেস রিডিং স্পিড। আচ্ছা, এটা আমাদের খুব দ্রুতই আমাদের ডাটাটা দিয়ে দেয়। ইট প্রডিউস আউটপুট ইন ডিজিটাল ফর্ম সুইটেবল ফর ফার্দার প্রসেসিং অ্যান্ড রেকর্ডিং। এর মাধ্যমে আমরা যে আউটপুট ডাটাটা পেয়েছি ডিজিটাল ফর্মে সেটাকে আমরা ইজিলি রেকর্ড করতে পারি এবং চাইলে প্রসেসও করতে পারি। এই হচ্ছে আমাদের ডিভিএম এর সুবিধা। খুব সহজেই আমরা রিডিং নিতে পারি এবং এখানে ইন্টারপ্রিটের কোনো এরর থাকে না, প্যারালাক্স এররও থাকে না। রিডিং খুব দ্রুত নেওয়া যায় এবং রিডিংটাকে আমরা চাইলে প্রসেস করতে পারি এবং রেকর্ডও করতে পারি। আচ্ছা, এখন আসছি এই ডিভিএম বা ডিজিটাল ভোল্টমিটারের ব্লক ডায়াগ্রাম নিয়ে। এই হচ্ছে সেই ডিভিএম এর ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা আমরা একটু দেখি। আচ্ছা, এইটা হচ্ছে সেই ইনপুট ভোল্টেজ, যে ভোল্টেজটাকে আমাদেরকে ডেসিমাল ডাটাতে কনভার্ট করতে হবে। এখানে একটা পালস জেনারেটর আছে, পালস, এইরকম একটা পালস। ইনপুট ভোল্টেজটা আসবে প্রথমে পালস জেনারেটরে। আচ্ছা, এরপরে দেখুন এখানে একটা অ্যান্ড গেট আছে। এই হচ্ছে সেই অ্যান্ড গেট, আর এই হচ্ছে ইনভার্টার বা নট গেট। অ্যান্ড গেটের কাজ কি? অ্যান্ড গেট হচ্ছে দুইটা ডাটাকে কম্পেয়ার করে তারপর আউটপুট দেয়। আর নট গেট হচ্ছে কি করে? নট গেট বা ইনভার্টার যে ডাটাটা আছে তার রিভার্সটা দেয়। আমরা ডিজিটালের ক্ষেত্রে যখন পড়েছিলাম নট গেটে যদি এ দেই তাহলে এর প্রাইমটা পেতাম, এ প্রাইম পেতাম আউটপুটে, অর্থাৎ তার ইনভার্স ডাটাটা দিবে। জিরো আচ্ছা, দিলে ওয়ান, ওয়ান দিলে জিরো। 1 দিলে 0, 0 দিলে 1। আচ্ছা, আর এখানে দেখুন একটা কাউন্টার আছে। এই কাউন্টার কাউন্ট করবে, আর আছে হচ্ছে ডেসিমাল ডিসপ্লে। কাউন্টার কাউন্ট করে সেই যতটুকু কাউন্ট করবে সেটা হচ্ছে এই অংশে ডিসপ্লে করবে। তারপর আবার যখন একটা ডাটা ডিসপ্লে করা হয়ে যাবে তখন হচ্ছে সেই পালস জেনারেটর আবার এটাকে রিসেট করে দিবে। আচ্ছা, তাহলে এই ব্লক ডায়াগ্রামটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। প্রথমে যার ইনপুট ভোল্টেজ আমরা মেজার করব সেটা হচ্ছে সেই ইনপুট ভোল্টেজটা। ইনপুট ভোল্টেজ যার আমরা ভোল্টেজটা মেজার করব, এই ইনপুট ভোল্টেজটা আমরা পালস জেনারেটরে দিব। পালস জেনারেটর দেখুন এই যে একটা টি লেন্থের একটা পালস জেনারেট করছে। তাহলে পালস জেনারেটরে যখন আমরা ইনপুট ভোল্টেজ দিলাম তখন সে একটা পালস দিল অ্যান্ড গেটে। এই হচ্ছে সেই পালসটা। এটা কি ডিসি ভোল্টেজ না এসি ভোল্টেজ যেটা মেজার করতেছে? আচ্ছা, আমরা হচ্ছে এটা এসি ডিসি যে কোনোটাই হতে পারে। ডিসি হলে এক স্টেজেই হয়ে যাবে, আর এসি হলে একবার পজিটিভ সাইকেলের জন্য হবে, একবার নেগেটিভ সাইকেলের জন্য হবে। আচ্ছা আচ্ছা, ওখানে মাত্র হাই হলে মানে
তাহলে ইনপুট যখন ভোল্টেজ আমরা দিলাম সেটা যদি 0 থেকে বেশি হয় তাহলে পালস জেনারেটর কি করবে, নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড বিশিষ্ট একটা পালস সিগন্যাল জেনারেট করবে নির্দিষ্ট রেঞ্জে। তাহলে পালস জেনারেটর সেই পালসটা আমাদের অ্যান্ড গেটে দিল। আর এখানে একটু খেয়াল করুন, এখানে আরেকটা সিগন্যাল আছে, ডিসক্রিট সিগন্যাল আছে। এই সিগন্যালটাও আমরা অ্যান্ড গেটের আরেকটা, অ্যান্ড গেটে যে এ এবং বি পোর্ট, তাহলে এ পোর্টে এই ডিসক্রিট সিগন্যালটা দিচ্ছি আর বি পোর্টে দিচ্ছি পালস সিগন্যালটা। এখন অ্যান্ড গেটের কাজ কি, এই পালস সিগন্যালটার লেন্থ অনুযায়ী এই টিটা যতটুকু, এই ততটুকু কে আবার এই ডিসক্রিটে কনভার্ট করবে। অর্থাৎ দেখুন এই লেন্থ, এখানে যে পালস সিগন্যালটা ছিল সেই পালস সিগন্যালের যতটুকু এই টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটুকু সময় পর্যন্ত সে হচ্ছে এটাকে ডিসক্রিটে কনভার্ট করছে। এই এখানে মূলত বিষয়টাকে, মাল্টিপ্লাই করবে আর কি। এখানে তো এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা আর কি। হ্যাঁ হ্যাঁ দোনো হ্যাঁ, পাশ যদি হাই হয় তখন ওটাকে মাল্টিপ্লাই করবো, আর এক পাশ যদি লো হয় তাহলে তাহলে সেটা থাকবে না, আউটপুট লো যার হবে। কারণে হ্যাঁ, হ্যাঁ এই বাকি অংশটুকু থাকছে না, ওই একই কাজটাই হচ্ছে আর কি মাল্টিপ্লাই করে। মাল্টিপ্লাই জি, করে। মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে এই যে এই টি এর যতটুকু দৈর্ঘ্য সেই দৈর্ঘ্য ওয়াইজ আমরা ডিসক্রিট সিগন্যাল পাচ্ছি। আচ্ছা, এরপরে কাজ কি দেখুন, এরপরে এই অ্যান্ড গেটের এই আউটপুটটা আমরা পেলাম গুণ করে। এরপরে আমাদের এই আউটপুটটা আমরা ইনভার্টারে যাবে। ইনভার্টারের কাজ কি, 0 থাকলে অন করে দেওয়া, 1 থাকলে 0 করে দেওয়া। অর্থাৎ এখানে ঠিক যেমনটা সিগন্যাল ছিল তারই রিভার্স সিগন্যালটা দেখুন এখানে আমরা পেয়েছি। এখানে নিচে এরকম বারবার টাইপ ছিল, এখানে উল্টা হয়ে যে উপরে এরকম বার চলে আসছে। এইটা হলো তাহলে আমাদের অ্যান্ড নট গেটের আউটপুট। এরপর এই আউটপুটটা আসছে কাউন্টারে। এই কাউন্টার কি করবে, এই প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল পালস আছে এই পালসগুলোকে কাউন্ট করবে। কাউন্টারটা এই পালসগুলোকে কাউন্ট করলো, তারপর এই আউটপুটটা আমাদের এই ডিসপ্লেতে কাউন্ট করে যে ভ্যালুটা পেলো সেটা এই ডেসিমাল ডিসপ্লেতে সে ডিসপ্লে করবে। তখন আমরা এই যে ইনপুট ভোল্টেজটা সেটার ডেসিমাল কনভার্সনটা বুঝতে পারবো। এরপরে যখন একটা ডাটা পেয়ে গেলাম তখন এই যে পালস জেনারেটর বলবে যে হ্যাঁ রিডিং কমপ্লিট হয়ে গেছে, তখন সে রিসেট করে দিবে আবার, তখন আবার এটা 0 0 হয়ে যাবে। আবার যখন ইনপুট ভোল্টেজ দিব আমরা তখন আবার এভাবে অ্যান্ড গেটের সাথে কম্পেয়ার হবে, নট গেট সেটাকে ইনভার্ট করে দিবে, কাউন্টার সেটাকে কাউন্ট করবে, তারপর আবার একটা নতুন ডেসিমাল ডাটা পাবো। এই হচ্ছে আমাদের ডিভিএম এর ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম কি সবাই কি বুঝতে পেরেছি? এখানে প্রত্যেকটা ব্লকের বর্ণনা দেওয়া আছে, আমি সে বিষয়টা আপনাদেরকে বলছি। আচ্ছা, তাহলে আমরা যে এখানে প্রত্যেকটা ব্লক আলোচনা করলাম এগুলোর হচ্ছে এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, এগুলো একটু এক্সপ্লেন করছি। এক্সপ্লেনেশন অফ ভেরিয়াস ব্লকস অফ ডিভিএম। প্রথমেই ব্লকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। ইট ইজ বেসিক্যালি দ্য সিগন্যাল অর ভোল্টেজ টু বি মেজার্ড। এটা হচ্ছে সেই ভোল্টেজটা যেটা আমরা মেজার করব। তারপর আসছে পালস জেনারেটর। ইট জেনারেটস পালস হুজ উইথ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনপুট আননোন ভোল্টেজ। এটা হচ্ছে একটা পালস জেনারেটরের কাজ হচ্ছে পালস জেনারেট করা। তো এটা এমন একটা দৈর্ঘ্যের পালস জেনারেট করবে যেটা হচ্ছে এই আননোন ভোল্টেজটার ভ্যালুর প্রপোর্শনাল। পালসের উইথটা হবে এই ইনপুট আননোন ভোল্টেজটার উইথের প্রপোর্শনাল। এরপর আসছে হচ্ছে অ্যান্ড গেট। ইট গিভস হাই আউটপুট অনলি হোয়েন বোথ ইনপুটস আর হাই। অ্যান্ড গেটে আমরা দুইটাতেই যখন হাই আউটপুট পাবো তখন আমরা সে অনুযায়ী যখন দুই ইনপুটেই হাই আউটপুট হাই ইনপুট থাকবে, যখন দুই ইনপুটেই হাই ইনপুট থাকবে তখন আমরা হাই আউটপুট পাবো। আর লো আউটপুট হলে সেক্ষেত্রে আমাদের কোনো আউটপুট আসবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রেন অফ পালস। হ্যাঁ, when a train pulse is fed to it along
With rectangular pulse, it provides an output having train pulse with duration as same as the rectangular pulse from the pulse generator. অ্যান্ড গেটে কি করছে, এই পালস জেনারেটরের সাথে এই ট্রেন অফ পালসটাকে কম্পেয়ার করছে। যখন যখন আউটপুট হাই পাচ্ছে, অর্থাৎ এই লেন্থ ওয়াইজ তো আউটপুটটা হাই আউটপুটের সময় এরকম আমাদের আউটপুট পাচ্ছি, আর লো আউটপুটের সময় কোনো আউটপুট পাচ্ছি না। সো যতটুকু পর্যন্ত আমরা এই পালসটুকু পাচ্ছি, এই পালসের উইথ এর সমপরিমাণই আমরা এখানে ট্রেন অফ পালস পাবো। এরপর আসছে হচ্ছে নট গেট। ইট ইনভার্স দ্য আউটপুট অফ অ্যান্ড গেট। অ্যান্ড গেটে যে আমরা পালসের উইথ পর্যন্ত চেইন অফ পালস পেলাম, সেই পালসের উইথটাকে আমাদের চেইন অফ পালসটাকে এই নট গেটটা আমাদের ইনভার্ট করে দেবে। এরপর আসছে হচ্ছে কাউন্টার। ইটস কাউন্ট দ্য নাম্বার অফ ট্রিগার্স ইন টি সেকেন্ডস হুইচ ইজ প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ আন্ডার মেজারমেন্ট। তাহলে প্রত্যেকটা ট্রিগার টি সেকেন্ডে কতবার ট্রিগার হচ্ছে সেটাকে কাউন্ট করবে, এবং এটা হবে প্রপোর্শনাল হবে যে ভোল্টেজ যেটা মেজার করছি তার ওয়াইজ। Thus the counter can calibrate to indicate voltage in volt directly. এরপর হচ্ছে decimal display. It displays the value of voltage on LED or LCD display after calibrating it. কাউন্টার যখন ক্যালিব্রেট করে ফেললো, কাউন্ট করে ফেললো, তারপর সেই ডিসপ্লেটা আমরা এলসিডি ডিসপ্লে অথবা এলইডি ডিসপ্লের সাহায্যে এখানে ডিসপ্লে করছি। এই হলো আমাদের ডিজিটাল ভোল্টমিটারের ব্লক ডায়াগ্রাম। ইন শর্ট আমি আরেকবার বলার চেষ্টা করছি। এটা হচ্ছে সেই ইনপুট ভোল্টেজটা যার আমরা মান নির্ণয় করব। ইনপুট ভোল্টেজটা যখন পালস জেনারেটরে দিব, তখন এই ইনপুট ভোল্টেজের সমপরিমাণ প্রপোর্শনাল, এই ইনপুট ভোল্টেজের সাথে প্রপোর্শনাল একটা পালস আমরা এই অ্যান্ড গেটের এই টার্মিনালটাতে পাচ্ছি। এই হচ্ছে সেই পালসটা। আর অ্যান্ড গেটের অপর টার্মিনালে আমরা একটা ট্রেন অফ পালস দিচ্ছি। এই হচ্ছে সেই ট্রেন অফ পালসটা। এখন অ্যান্ড গেট এই দুইটা পালসকে কম্পেয়ার করে যে মুহূর্তে আউটপুটটা হাই, ইনপুটটা হাই পাবে, সেই মুহূর্তে সে আউটপুটকে হাই করবে। অর্থাৎ এটা যদি আমরা অন্যভাবে বলি, তাহলে এই পালস ট্রেনটা উইথ যতটুকু হবে, এই পালসের উইথ যতটুকু হবে ততটুকু পরিমাণ আমরা ট্রেন অফ পালস আমরা অ্যান্ড গেটের আউটপুটে পাবো। এরপর অ্যান্ড গেটের যে আউটপুটটা পেলাম সেটা আমরা নট গেটে নিয়ে যাব। নট গেটের কাজ কি? আমাদের আউটপুটটাকে ইনভার্ট করে দেওয়া। তো এখানে আমরা একটা ট্রেন পালস পেয়েছিলাম, সেই ট্রেন পালসটাকে ইনভার্ট করে আমরা এরকম একটা আউটপুট পেলাম। এখন এই আউটপুটটা আমরা কাউন্টারে নিয়ে যাব। কাউন্টারের কাজ কি? কাউন্টারের কাজ প্রত্যেকটা ট্রিগার, অর্থাৎ এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই প্রত্যেকটা ট্রিগারিং এর জন্য সে হচ্ছে কাউন্ট করবে। কাউন্ট করে সেই যেটা ক্যালিব্রেট করলো, কাউন্ট করলো, সেটা সে এই ডিসপ্লেতে, এলসিডি ডিসপ্লে অথবা এলইডি ডিসপ্লেতে ডিসপ্লে করবে। আবার যখন এই ইনপুট, তাহলে আমরা যে ইনপুটটা আমরা মেজার করেছিলাম সেটার এখানে বাইনারি বা ডেসিমালে তার রিডিংটা পাবো। বাইনারি না, ডেসিমালে তার রিডিংটা পাবো। যখন একটা রিডিং পেয়ে গেলাম, তখন পালস জেনারেটর আবার এখানে একটা কমান্ড দিবে রিসেট করার জন্য। তখন এই এলসিডি ডিসপ্লেটা আবার ক্লিয়ার হয়ে যাবে। আবার যখন নতুন একটা ভোল্টেজ দিব, তখন আবার সেটা অ্যান্ড গেটে কম্পেয়ার হয়ে, নট গেটে ইনভার্ট হয়ে, কাউন্টারের দ্বারা কাউন্ট হয়ে আবার তখন নতুনভাবে ডিসপ্লে করবে। সবাই কি ক্লিয়ার হয়েছি? ম্যাম